হে ওয়াজকুরুনি, নবীজি তোমাকে সালাম দিয়েছেন, নবীর সালাম গ্রহণ করো। আর নবী বলেছেন গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। নবী তার উম্মতের জন্য তোমার কাছে দোয়া কামনা করেছেন। হে ওয়াজকুরুনি, আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, দয়াল নবী সেটা তোমার জন্য বরাদ্দ রেখেছেন। নেও পাগল, নবীর দেওয়া জুব্বা মুবারক খানা গ্রহণ করো। হইবা যে ইসলামের ধ্বনি শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আই, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আই। এ রূপগঞ্জের সুন্নি মুসলমান, বেঈমান আবু জেহেল আমার নবী দেখার পরও নবী চিনল না। কিন্তু দেখেন নবীর জামানায় ছিলেন, জাহিরি চোখ দিয়া কোনদিন আমার নবী দেখেন নাই। অন্তরের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম ছিল গো, অন্তরের মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম থাকার কারণে আমার কামলিওয়ালা নবীজি ওই আশেক পাগলের জন্য খুশি হইয়া রাসূল হাদিয়া বরাদ্দ রেখেছেন। ওই আশেকের নামটা জানার আগ্রহ আছে না নাই? ও আশেকুন কা এসা বনে হযরত ওয়াইসুল করনি বনে, হযরত ওয়াইসুল করনি বনে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ইউটিউবে আমার এই আলোচনাটা এত ভাইরাল হয়েছে, যেই দিকে যাই শুধু হুজুর ওয়াইসুল করনির আলোচনাটা একটু শোনান। আজকেও আসলাম, অনেকে আবদার হুজুর এই আলোচনা শোনান। আসলে প্রেমিকের কাছে প্রেমের কথা বলতে মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? এই মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছিল, প্রায় 11 মিলিয়ন ভিউ হয়েছে এই আলোচনাটার মধ্যে। আমাকে লন্ডন, আমেরিকা, কানাডা থেকে অনেকে উইশ করতেছে, হুজুর এই আলোচনাটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে। আসলে ভালো লাগারই কথা, কারণ এটা ইশকে মুস্তাফার প্রেমের আলোচনা, কথা কোন ঠিক কিনা? ও আশেকুন কা এসা বনে হযরত ওয়াইসুল করনি বনে। ও বন্ধু, পাগল ওয়াইসুল করনি কেমন নবীর আশেক ছিলেন। গভীর মনোযোগ, উহুদের ময়দানে আমার মায়ার নবী, দয়ার নবীজির দান দান মোবারক শাহাদাত বরণ করেছিল। বন্ধুরে, এই সংবাদটা জানতে পেরেছিলেন করণ দেশের পাগলা ওয়াইসুল করনি। তিনি কাশফুল কুলুবের মাধ্যমে সংবাদ জেনেছিলেন। ও বন্ধু, তখন তো কোনো মোবাইল কানেকশন ছিল না, কোনো নেট কানেকশন ছিল না। ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, ভাইবার বলেন, এইগুলো কোনো সফটওয়্যার তখন ছিল? ওই সফটওয়্যার ছিল না। কাশফুল কুলুবের মাধ্যমে অন্তর চক্ষু দিয়া জানতে পারলেন ওয়াইসুল করনি যে আমার নবীজির দান দান মোবারক শাহাদাত বরণ করেছে। সুযোগটা পাওয়ার পরে পাগল ওয়াইসুল করনির চোখ দিয়া টপ টপ করে পানি ঝরা শুরু হয়ে গেছে। না জানি আমার দয়াল নবীর কত কষ্ট হয়েছে, না জানি আমার নবীজির কত কষ্ট হয়েছে। ওয়াইসুল করনি ভাবতে লাগলেন আমার নবীর কোন দাঁত মোবারকটা শহীদ হয়েছে, উপর থেকে নাকি নিচ থেকে। ভাবতে 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 প্রথমে ওয়াইসুল করনি স্বজ্ঞানে স্বমস্তিষ্কে উপরের পারি থেকে একটা দাঁতে দইরা টান দিয়া খুললেন। নিজের একটা দাঁত মোবারক খোলার পরে ফিসকে যখন রক্ত বের হয়ে গেছে, ওয়াজকুরনি পাগলা কয় না জানি আমার নবী কত কষ্ট পাইছে। নিজের একটা দাঁত খোলার পরে ওয়াইসুল করনি ভাবতে লাগলেন না জানি আমার নবীর কত কষ্ট হইছে গো। পাগল ওয়াজকুরনি কয় না মনে হয় এটা না। তখন নিচ থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন, কয় না মনে হয় এটা না। উপর থেকে আরেকটা দাঁতে টান দিলেন, ওয়াজকুরনি পাগলা কয় না মনে হয় এটা না। ও বন্ধু, বন্ধুরে, এই বলিয়া একটা একটা দাঁতে ধরে টানতে টানতে আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে নিয়া ওয়াইসুল করনি নিজের 32টা দাঁত মুবারক আমার জিন্দা নবীর প্রেমে কুরবান কইরা দিছে। আল্লাহু আকবার। पाया नबी को एक दात पर, पाया नबी को एक दात पर, उनको 32 घराना
खोलोगे इश्क नबी दिल में पैदा करो, क्या रसूले खुदा को भूलोगे ए रूपगंजेर नबीर प्रेमिकेरा चिंता करे देखें जेई आशिक जेई पागल निजेर एकटा दाঁত मुबारकेर नबीर एकटा दाঁত मुबारकेर संबाद पाया निजेर 32টা दाঁত मुबारक जेई पागल खुलते पारे गो ओई आशिकेर सिनार मধ্যে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। আসুন এবার মূল আলোচনায় যাই। আমার দয়াল নবী কি হাদিয়া পাগলের জন্য বরাদ্দ রাখলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে শুভাগমন করার পরে 63 বছর জিন্দেগি কাল মোবারক কাটানোর শেষ প্রান্তে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মাজলিসে আলোচনা করতেছেন। ওই মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের বাদশা শেরে খুদা মাওলায়ে আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। অন্যান্য সাহাবায়ে কেরাম মাজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন আমার মায়ার নবী দয়ার নবীর শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। নবীজির জুব্বা মোবারক নূরে ঝলঝল করতেছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আমার মায়ার নবীর কদম মোবারকে সালাম আরজ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ার নবী দয়ার নবী গো, আমি ওমর আপনার কদমে একটা আরজি পেশ করতে চাই। আল্লাহর নবী ডাক দিলেন, ওমর কি আরজি দিবা বলো। হযরতে ওমর বলতেছেন, নবী গো, আপনার শরীর মোবারকের জুব্বা মোবারক খানা নূরে ঝলঝল করতেছে। দয়াল নবী গো, আমি গোলাম জানতে চাই আপনার যখন বেসাল মোবারক হবে, আপনার বেসাল মোবারকের পরে এই জুব্বা মোবারক খানা আমরা কাকে দান করব, কি করব? আল্লাহু আকবার। হযরতে ওমর ভাবলেন, উত্তরে নবী বলে ফেলেন যে ওমর তুমি নিয়ে নিও, ঠিক না? আমার মায়ার নবী উত্তর করলেন না। কষ্ট হইছে আপনাদের? বাবাজিরা আমার, নবীজি প্রশ্নের উত্তর করলেন না। একই প্রশ্ন করার জন্য আবার দাঁড়ায়া গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আলীও জানতে চাই আপনার বেসাল মুবারকের পরে এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? আমার মায়ার নবী তখনও কোনো উত্তর করেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, নবীজি কারো প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না। একটু পরে লক্ষ্য করে দেখা যায় আমার মায়ার নবী দয়ার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতেছে। নবী আমার কান্দে, মায়ার নবী দয়ার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, আমরা গোলামরা কি কোনো কারণে আপনার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছি? মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা, তোমরা কখনো আমি রাসূলকে কষ্ট দিতে পারো না। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, তাইলে আপনার চোখের পানি মুবারক ঝরতেছে এটা কেন? আমার নবী দয়ার নবী ডাক দিয়া তখন বলতেছেন, ওমর ও আমার আলী শোনো, আমি রাসূল এই মুহূর্তে আমার একটা পাগলার কথা মনে কইরা কাঁদতেছি। আবার মায়ার নবী দয়ার নবী কয়, ওমর, আমি আমার একটা পাগলার কথা স্মরণ কইরা কান্না করতেছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, নবী গো, কে সেই মহান ব্যক্তিটা? আপনি নবী যার কার জন্য কান্দেন নবী গো, এই ভাগ্যবান লোকটার নাম কি? তখন দয়াল নবী ডাক দিয়া বলতেছেন, তার নাম হলো ওয়াইস। সুবহানাল্লাহ। তার নাম হলো ওয়াইস। নবী কামলিওয়ালা ডাক দিলেন, ওমর, আমার পাগলা ইয়ামেন দেশের অন্তরালে নির্জন একটা এলাকার নাম হবে করণ। ওই করণ দেশে আমার পাগল বাস করতেছে। তোমরা একটা কাজ করবা ওমর, আমি নবীর বেসালের পরে তোমরা কেউ আমার জুব্বাখানা নিয়ে টানাটানি কইরো না। দয়াল নবী ডাক দিয়া কই, ওমর, তুমি আমার আলীকে সঙ্গে নিয়া
এই জুব্বাখানা নিয়ে সুদূর ইয়ামেন দেশের এই করণ দেশটা খুঁজে বের করে আমার পাগল ওয়াইসকে যদি খুঁজা পাও, আমি নবীর পক্ষ থেকে তারে সালাম দিও, আমার গুনাহগার উম্মতের জন্য তাকে একটু দোয়া করতে বলিও। আর আমি নবীর পক্ষ থেকে আমার এই জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়াইছো। আরে নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। কষ্ট লাগতেছে জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, নবী গো আমরা না হয় সেখানে গেলাম, কিন্তু ওয়াইস নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, দয়াল নবী গো আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমন করে? ঠিক না বেঠিক? এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ওয়াইস আল কারনির সাথে কিন্তু আল্লাহর হাবিবেরও ফেস টু ফেস কোনোদিন দেখা হয় নাই, সরাসরি কোনোদিন জাহিরি সুরতে দেখা হয় নাই। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম বললেন, নবী গো এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, একই নামের লোক এক এলাকায় 2-4 জন আছে না? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো আমরা আপনার পাগল ওয়াইসকে চিনবো কিভাবে? এখন আপনারা বলেন আমার নবী চিনাইতে পারবেন কি পারবেন না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আজকে তো মূর্খ মৌলবীরা বলে যে আল্লাহর নবী জানবেন দূরের কথা, নবীর কাছে বলে দেওয়ালের পিছনের খবরও নাই। ওরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, নবীর প্রেমে মাজনু যারা তারাই মাওলানা। ঠিক না বেঠিক? মাঝে মাঝে একটু গজল কইলে সুবিধা চলবো। বাবাজিরা আমার, আমার মায়ের নবী দয়ার নবী ডাক দিয়া কই, উমর ওই নামের কোন ব্যক্তিকে যদি খুঁজে পাও, এত সহজে সে তার পরিচয় তোমাদের কাছে প্রকাশ করবে না, কিন্তু তোমরা দেখবা তার ডাইন হাতটা মুঠ করা থাকবে, ওই হাতটা যদি খুলতে পারো দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? এই কথা রাসূল বলছেন মদিনা শরীফ থেকে। ঠিক না বেঠিক? পাগল ওয়াইস হচ্ছে করণ দেশের মধ্যে। বন্ধুরে বন্ধু, করণ দেশের খবর আমার নবী কেমনে জানে? এই প্রমাণটা সামনে আসতেছে গো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের ঈমান মজবুত, তারা বিশ্বাস করে আপন আপন বাড়িতে চলে গেলেন। আল্লাহর হাবিব আপন রওজা মুবারক, আপন হুজরা মুবারকে চলে গেলেন। তারপর থেকে দিন যায় রাত যায়, যাইতে 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 63 বছর জিন্দেগি কাল মুবারক কাটানোর পরে হঠাৎ করে খবর শোনা যায় গো, আমার মায়ার নবী দয়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। এখন আপনারা কি বলবেন আমার নবী মরা নবী? নবী মরা না জিন্দা? এখন আমি যদি প্রশ্ন করি, রাসূল যে জিন্দা নবী হয়ে থাকেন, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? পর্দা করছে এটাও মানলাম, তাহলে পর্দা করবে কেন? আল্লাহর ইশারায় হবে কেন? ও বন্ধু গভীর মনোযোগ, ওই মূর্খ মৌলবীরা সহজ সরল মুসলমানদেরকে এই রকম কথা বইলা আটকায়া দেয় যে নবী যদি জিন্দা নবী হইতেন, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? ঠিক না বেঠিক? এই কথা বইলা কিন্তু মূর্খরা আপনাদেরকে আটকাই দিতে চায়। সাধারণ মুসলমানদেরকে এই সমস্ত কথা বলে এরা জিম্মি করে ফেলে। এই উত্তরটা দেওয়ার জন্য আপনাকে ট্রিপল টাইটেল অর্জন করতে হবে না, মাদ্রাসার বারান্দায় যেতে হবে না। আপনি সাধারণ মুসলমান হলেও এই উত্তরটা একদম ঠাস ঠাস করে বলে দিতে পারবেন। যদি কেউ বলে আপনাকে যে রাসূল যদি জিন্দা নবী হয়, জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেমনে, আপনারা তখন বলে দিবেন যে রাসূল কি শিক্ষা নেওয়ার জন্য আসছেন না দেওয়ার জন্য আসছেন? এই পৃথিবীর জমিনে আমার নবীর কোন শিক্ষক আছে?
নবীজির শিক্ষক শুধুমাত্র অনলি ওয়ান পারসন, উনি রাব্বুল আলামিনের সর্ব স্পেশাল একজন ছাত্র, উনি হচ্ছেন রাহমাতাল লিল। দেখেন মুরুক্ষরা বুঝছেও বুঝে না, আল্লাহ যে আপন হাবিবরে কত সম্মান দিছে। রাব্বুল আলামিন আল্লাহর লকব, রাহমাতাল লিল আলামিন নবীর লকব। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নামের সাথে নাম মিলাই আপন হাবিবরে সম্মান দিছে কে? জোরে বলেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষরা বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই। আমরা তো নবীর গোলামি করেই শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? আসুন মূল কথায় চলে যাই। আল্লাহর হাবিব শিক্ষা দেওয়ার জন্য আসছেন, শিক্ষা নেওয়ার জন্য নয়। গোটা জগৎবাসীকে ওই শিক্ষাটা রাসূল এখানে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার মায়ার নবীর বেসাল মুবারক হয়েছে। এখন পার্থক্যটা হলো ওই জায়গায়, ওই জায়গায় আমি আপনি মারা যাবার পরে আমার আপনার জানাজার নামাজের ইমামতি হয়, হোক ইমাম সাহেবের মাধ্যমে, হোক কোনো পীর সাহেব হুজুরের মাধ্যমে, হোক কোনো তার ওসিয়ত করা আওলাদের মাধ্যমে। মারা যাবার পরে নারী হোক পুরুষ হোক, ইন্তেকালের পরে ওই মুর্দার জানাজা নামাজের ইমামতির মাধ্যমে তাকে জানাজা দিয়ে কবরে দাফন করা হয়। আমার নবী যদি মরা নবী হইতেন, আমার নবীরও তো জানাজা হওয়ার কথা ছিল। এ বাংলার মুসলমান, রূপগঞ্জের মুসলমান, নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান সহি সনদে একটা দলিল দিয়া যদি প্রমাণ করতে পারে গো আমার দয়াল নবীর ইন্তেকাল মুবারকের পরে জানাজা পড়াইছেন অমুক সাহাবী, অমুক ইমাম সাহেব, আমি চৌধুরী চ্যালেঞ্জ করলাম 10 লক্ষ টাকার নগদ পুরস্কার দিয়া যাইব। একটা দলিল দিয়ে কোন মাওলানা প্রমাণ করতে পারবে না। কারণ আমার নবী মরা নবী হইলে না নবীর জানাজা হইতো। কারণ ওই নবীর বেসালটা হইছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমরা মানুষরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, আমরা ক্ষণস্থায়ী। আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কথা কোন ঠিক না বেঠে? আমার বাজানে হাদিয়া দিছে, ও ইমানটা মনে তাজা। মারহাবা কোন? আমি অদম গুনাহগার লিখছিলাম, নবী আমার জাহানেরই জান, নবী আমার প্রাণ, নবীর কাছে পাবো মোরা খুদাই সন্ধান। যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান, ঠিক কিনা? যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার, বন্ধুরা আমার নবী মরানা জিন্দা, প্রমাণটা পাইছেন নি? আর কোন অসুবিধা আছে নি? এবার আসল কথা সেই দিকে না নিয়ে মূল কথার মধ্যে চলে যাই। আমার নবীর বেসাল মোবারকের পরে এখন ওসিয়ত পালনের জন্য, নবীজির ওসিয়ত পালনের জন্য জুব্বা মুবারক খানা সুন্দর করে ভাইস করিয়া হযরতে উমর এবং শেরে খুদা মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু সাহাবী দুইজন সেই ইয়ামেন দেশের উদ্দেশ্যে জুব্বা নিয়ে রওনা হয়ে গেছেন। গভীর মনোযোগ, যাইতে গো তারা যখন ইয়ামেন দেশের মধ্যে গিয়া উপস্থিত হইয়া গেলেন, এখন কোন দেশের ঠিকানা পাইতেছে, কারণ ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম। এই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকার নাম হচ্ছে করণ। মনে করেন রূপগঞ্জ একটা উপজেলা, এই উপজেলার অধীনে এমনও কিছু গ্রাম আছে আপনারা রূপগঞ্জবাসী হয়ে অনেকে চিনেন না, আছে না? এখন ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম, করণ হচ্ছে ওই প্রদেশের একটা ছোট্ট এলাকার নাম।
এত বড় প্রদেশের অন্তরালে করম দেশটা খুঁজে পাওয়া একটু কষ্ট হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম অনেক খোঁজাখুঁজি করতেছেন। হঠাৎ একদিন দেখা যায় ইয়ামেন দেশের মধ্যে বিরাট একটা মাজলিস, অনেক লোক সমাগম। তখন বেলায়েতের বাদশা হযরতে মাওলাই আলী হযরত উমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আজকে হয়তো এখানে আমরা খুঁজে পেতে পারি। তখন হযরত আলী বললেন, ও মাজলিসের ভাইয়েরা, আপনাদের এখানে করণ দেশের কোন লোক কি আছেন? এই কথা বলতেই দেখা যায় কয়েকজন লোক এরা হাত তুলছে যে হুজুর, আমরা করণ দেশ তো নিয়ে আইছি। মারহাবা হুক্কা। সিলেটি মাত বুঝুন না আপনারা? কুল্লতা বুঝুন নেই, মারতাম নি। একবার ভাবছিলাম ভাই আজকে সিলেটি ভাষা বাস করি নি, আর একবার কই না রে বা, অত দূর তো নিয়ে আইলাম, ফইলা ফইলা আইলাম, জীবনের ফইলা আইছি নাকি দা। আবার যদি সিলেটি মাত মাতি আপনারা কেউ বুঝবা কেউ বুঝতা না, কইবারে কোন সত্যি প্রধান বক্তা বানায় না নাকি দা। কাজেই এক দোষের গালি আর এক দোষের বুলি। আমি চেষ্টা করলাম যে না, আমার শুদ্ধ স্পেলিং এই কিছু মাত আপনারা মাতিয়া উনাইলাই তো কষ্ট হইল না তো, আপনারা বুঝ পাইরানি আমার মাত। যাক, আসলে এটা হলে বুঝতে না। যারা সিলেট গেছেন আওয়াজ যাওয়া করছেন তারা হয়তো কোনো কুস্তা বুঝতে পারবা, তাইলে হলে কথা বুঝে না নাকি তা। তারপর আমরা বহুত ভালো হয়েছে, আমরার মাপ তো অনেকে বুঝতে পারে। আল্লাহ, চিটাগাং যদি যায়, চট্টগ্রাম গেলে আপনি কোনটাই বুঝতে না। ইতারা কই কিরে হঠাৎ পাইছেন না গম আসন না ইতা বুঝতে না, কিন্তু আমরা সিলেটি মাত্রের মাঝে একটা আবার রস রস আছে নাকি তা। যাক, কথা ওইটা নাই। তখন হযরত উমর বলতেছেন, ঠিক আছে আমরা একটু জিজ্ঞেস করে দেখি। তখন বলতেছেন, মাজলিসের ভাইয়েরা, এখানে কি করণ দেশের কোন লোক আসছেন? এমন সময় দেখা যায় কিছু লোক হাত তুলে বলতেছে, হুজুর আমাদের বাড়ি করণ, আমরা করণ দেশ থেকে এসেছি। হযরত আলী বলতেছেন, ভাইয়েরা মেহেরবানি করে আপনারা আমাদের একটু নিকটে আসেন। তখন মাজলিসের মধ্যখান থেকে লোকেরা নিকটে যখন আসলো, হযরত উমর তখন ডাক দিলেন, ভাই এই জন্য ডেকেছি, আচ্ছা বলেন তো আপনাদের করণ দেশে ওয়াইস নামে কোন লোক বাস করে? এরা কয়, না হুজুর, এই নামের তো কোন লোক আমাদের সমাজে বাস করে। হযরত আলী ডাক দিলেন, ভাই এই নামের কাউকে আপনাদের এলাকার মধ্যে চিনেননি? তখন লোকেরা ডাক দিয়া কই, হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকার মধ্যে, সে তো আমাদের সমাজে বাস করে না। হুজুর ওই পাগলা তো লোকালয়ের অন্তরালে আমাদের করণ দেশে নির্জন একটা জঙ্গল আছে, প্রায় সময় দেখি একটা গাইড কাদের মধ্যে লইয়া ওই জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে। সাহাবায়ে কেরাম টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে। ডাক দিয়া কয়, ভাইরা ওই পাগলটাকে আমাদের দরকার, আমরা ওই পাগলটার সন্ধানে এসেছি, একটু মেহেরবানি করে ওই পাগলটার কাছে আমাদেরকে নিয়ে যাবেন। এরা বলতেছে, হুজুর এত লোকের ভিড়ে পাগলকে খুঁজতেছেন কেন? আসল কথা হলো বাজার, মুরব্বীরা গ্রামের ভাষায় বলে থাকে, মানিকে মানিক সিনে রতনে রতন। আজকে দেখেন আপনি তাকাইয়া, আপনার এই খৈশার এলাকার মধ্যেও এমনও পাগল হয়তো আছে রে, আমাদের কাছে তাকে নোংরা লাগে, আমরা দেখতে হয়তো তাকে খারাপ মনে করি, কিন্তু যাইয়া দেখেন সে আমার মৌলার সাথে এমন কালেকশন ফিট করে রাখছে, আমাদের চোখের সামন দিয়ে হাইটা যাচ্ছে, অথচ আমরা তারে চিনি না। খৈশার গ্রামেও এমন পাগল আছে, হুব্বে মোস্তফার প্রেম অন্তরে নিয়ে মৌলারে খুশি করে ফেলছে, কিন্তু আমাদের কাছে হয়তো সে অবজ্ঞার পাত্র হতে পারে। ঠিক কিনা বলেন? করণ দেশের মানুষরা ওয়াইসাল করণীকে চিনে না, কিন্তু দেখেন যে চিনার সে চিনে ফেলেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, লোকেরা ডাক দিয়া বলতেছে, হুজুর এত লোকের ভিড়ে পাগলকে খুঁজতেছেন কেন? তখন হযরত আলী বলতেছেন, ওই পাগলটাকে আমাদের বিশেষ প্রয়োজন, আপনারা কি নিয়ে যাবেন? কই হুজুর এখন না, আগামী কালকে আমরা করণের উদ্দেশ্যে যাব, আমাদের বাণিজ্যের কাজ শেষ করে আমরা করণের উদ্দেশ্যে যাব। হযরত উমর বললেন, ঠিক আছে, সত্যি 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 পরের দিন সাহাবায়ে কেরাম দুইজন, হযরত উমর এবং শেরে খুদা মাওলানা আলী জুব্বা নিয়ে রওনা হলেন করণ দেশের উদ্দেশ্যে। যাইতে যাইতে
যাইতে যাইতে গো করম দেশের মধ্যে উপস্থিত হইয়া ওই জংলার পারে যখন গেছেন তখন লোকেরা কই হুজুর আমরা তো আর ভিতরে যেতে পারবো না। কেন? হুজুর এই জঙ্গলের ভিতরে আমাদের এলাকার কেউ ডরাইয়া ঢুকে না, আমাদের ভয় লাগে, হিংস্র প্রাণী থাকে তো এই জন্য আমাদের এলাকার কেউ ভয়ে এই জঙ্গলার ভিতরে ঢুকে না। কিন্তু ভাইয়ের আমার, নবীর পাগল যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, তাদেরকে জঙ্গলার বাঘেও খায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, কত আল্লাহর ওলিগণ বাঘের উপর সাওয়ার হইয়া অনেক এলাকার মধ্যে আবাদ করছে। কথা কোন ঠিক কিনা? আজকে এখানে একজন তরিকতের ভাই বসা, মাছ ভান্ডার নামটা শুনলে অনেকের অন্তরে মহব্বত হয়, অনেকে মনে করে খারাপ। কিন্তু ভাইয়ার আমার, মাছ ভান্ডারের আওলাদের রাসূল উনি যখন আসছিলেন বাঘের উপর সাওয়ার হইয়া মাছ ভান্ডার এসেছিলেন। মাছ ভান্ডার কেন জানেন এটার নাম? এই মাছ ভারত এবং ওইটার সাথে ওই যে এই চট্টগ্রামের ওই সাইডের মাঝখানে একটা নদী ছিল। কি ছিল? এখনো যারা ফটিকছড়িতে যাইবেন, মাছ ভান্ডার যাবেন, দেখবেন ওই নদীটা দেখতে পাওয়া যায়। তো নদীর ওই পারে আওলাদ রাসূল ছিলেন, এই পারে আসবেন কিভাবে? তখন নদী তো পার হওয়া যায় না, নৌকা নাই। তখন একটা বাঘ আইসা নিচু হয়ে গেল। আওলাদ রাসূল তখন বাঘের উপর যখন বসলেন, তখন মাছ ভান্ডারের মূল যে পিসাব কেবলা উনাকে এই বাঘের সাওয়ার কইরা নদী পার করায় দিছে। এই জন্য ওই জায়গার নাম হয়েছে মাছ ভান্ডার। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর মহান ব্যক্তি যারা হয়, মুমিন ব্যক্তি যারা হয় গো, জঙ্গলার বাঘেও তাদেরকে খায় না। কথা কোন ঠিক কিনা? লোকেরা কয় হুজুর আমরা ভিতরে যেতে পারবো না। হযরত আলী বললেন এই মুহূর্তে পাগলারে পাওয়া যাবে নি? কয় হ্যাঁ, এই টাইমে সে আসা যাওয়া করে বেশি। তখন বললেন আপনাদেরকে স্বাগতম, ধন্যবাদ, আপনারা চলে যান, যদি পাগল থাকে আর ভিতরে যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। কোন এই কথা বলিয়া হযরত উমর এবং শেরে খোদা মাওলাই আলী কাররামুল্লাহু ওয়াজহাহু সাহাবায়ে কেরাম দুইজন জঙ্গলার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখা যায় গো আমার নবীর প্রেমের পাগল ওয়াইস আল করনি কিবলামুখী হইয়া আমার আল্লাহর সিজদা দিয়া নামাজ পড়তেছে। আর জোরে করুন আল্লাহু আকবার। ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। আরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক কিনা বলেন? নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ যদি নামাজের মতো না হয় ওই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না। নামাজ নামাজের মতো পড়তে হবে। আজকাল দেখবেন দুনিয়াতে নামাজির অভাব নাই। নামাজ পড়তেছে, কপালে কালো দাগও আছে। দেখবেন 101টা মিথ্যা কথা বলতেছে। নামাজ পড়তেছে, তরতাজা সুদের ব্যবসা করতেছে। নামাজ পড়তেছে, ওহরহ ঘুষ খাইতেছে। নামাজ পড়তেছে, আরেকজনের ক্ষেতের লাল কাটটা নিজের ক্ষেতে ঢুকাইতেছে। নামাজ পড়তেছে, ওজনের মধ্যে কম দিতেছে। এমন নামাজি আছে, আছে না? ইমানটা দেখেন কেমন। গত 2 সপ্তাহ আগে, মুরব্বী 2 সপ্তাহ আগে আমি বাসায় যাব, হবিগঞ্জের বাসায় যাব। তো আমার বাচ্চার মা আমাকে বলতেছে, কয় ছেলেদের ফল শেষ হয়ে গেছে, ফল নিয়ে আসেন। তখন প্রোগ্রাম শেষ করতে করতে 1টা-1.5টা বাজে যায়। এত রাইতে দোকান খোলা পামু কই? তো সারা রাত গাড়ি চলে, তো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে ওইখানে কিছু দোকান খোলা দেখা আমি ভাবলাম যে এখানে ফল কিনবো। তা আমি যখন গাড়ি গিয়া নিয়ে দাঁড় করছি, তখন দেখি এক সারিতে 4-5টা দোকান। তো এক ভদ্রলোকের কপালে আবার দাগ আছে, নামাজ যে পড়ে এটার চিহ্ন আছে। তা আমি ভাবলাম যে না, এই নামাজি লোকের কাছ থেকে ফলটা কিনি। গিয়া সালাম দিলাম, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কমলা মিষ্টি হইবনি? হুজুর কড়া মিষ্টি। কড়া মিষ্টি কই টান দে, একটা সুরাই লেছে, খাইয়া দেখাই। আমি কি না কিনে এটা খাইতে পারি? কারণ খাইলে তো আমি তার কাছে জিম্মি হইয়া যাব। কথা কোন ঠিক না? যদি আমার পছন্দ না হয় তখন টান্দা সুরাই লেছে, হুজুর খাইয়া দেখেন। আমি খাওয়ান লাগতো না, মিঠা যদি হয় তাহলে আমার 3 কেজি কমলা দেন।
তখন কয়টা দিতেছি কমলা এমন জায়গায় রাখছে আমি যে আমার হাত দিয়ে লমু এটা কায়দা নাই, কারণ আমি তো সামনে, কমলা তো এখানে। আমি কইলাম যে আপনি নামাজি মানুষ, আপনার ইমানের উপরে বার, আমার 3 কেজি কমলা দেন। এই কথা যখন কইয়া নামাজি লোক দেখা 3 কেজি কমলা নিলাম, আরো অন্যান্য ফল নিছি। এখন বাসাত নেওয়ার সাথে সাথেই বাচ্চার মা যখন খুলছে, খোলার পরে দেখা যায় মনে হয় 1 কেজির উপরে বসই, প্রায় 2 আলির উপরে এইটা পচা কমলা। ওহন চিন্তা করেন, ভদ্রলোকে দেখলাম যে মনে হয় নামাজি লোক, উনি মনে দান্দাবাদের করতো না, আমার ওনার ইমানের উপরে ভাত দিছি, দেওয়ার পরে আমার 3 কেজি কমলার মধ্যে 1 কেজি পচা দিয়ে দিছে। এই লোকের কেমন নামাজটা চিন্তা করেন। এরকম 2 নম্বর লোক আছে না নাই? নামাজ পড়তেছে, গীবত করতেছে, আসেনি গীবতকারী? হায় হায় হায়, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় দেখছি আসে। ভাইয়ার আমার দেখেন, নামাজ পড়া চাষটলে বৈশা গীবত করে, এমন লোক আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর বান্দাদেরকে বেহায়াপনা থেকে, অশ্লীল কাজ থেকে মুক্ত করে। কিন্তু আমরা হেরা নামাজ পড়া কেমনে অশ্লীল কাজে যুক্ত হয় আপনারা দেখেন। আমি দেখছি শাস্ত্রের এখন ক্যাটাগরি 2টা, একটা মুরব্বি স্টল, একটা ফুতে বাই ফুতে স্টল। যে মুরব্বি স্টলটা আছে না, এটা আবার থাকে মসজিদের সাথে একদম লাগাই, ঠিক নি বাজান? আপনাদের এলাকায় নাও হতে পারে, অনেক জায়গায় দেখছি যে মুরব্বি স্টলটা থাকে একদম মসজিদের সাথে লাগানো। এটার মাঝে আমরা বাপ কাকারা নামাজ পড়া গিয়া চাটা খাইয়া যত দুনিয়ার গীবত আছে, এই শাস্ত্রের ভিতরে এই গীবতটি চলে। কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটা, তারপরে কে কি করছে না করছে, এটা এই শাস্ত্রের ভিতরে হয়। কথা কোন ঠিক না? আর যেটা ফুতে বাই ফুতে স্টল, এটার মাঝে মনে হয় কেডা বড় ভাই, কেডা ছোট ভাই, কেডা কাকা, কেডা বাতিজা, এটার বাদ বিচার নাই। আর শাস্ত্র বললে তো মনে মনে একজন এমপি সাহেব। শাস্ত্র বলে কেউ পাও কিন্তু আর জোর থাকে না, সবাই এমনে থাকে। এরপরে ঈদি তো আসে না, অনেক ভাই সাহেবরা আবার দেখছি ওই আপনার ফাইলট আছে না, ফাইলট ডারবি তারে বেঞ্চনের ভিতরে ঢুকাইয়া উপরে দা পকেটটা বার করে রেখে দেয়, তাই বুঝা বেঞ্চন খাইতে এমন আসেনি? এরপরে দুনিয়ার সমস্ত অপকর্ম চাষটলের মধ্যে, মসজিদে জামাতে সহিত নামাজ চলতেছে, এই ভদ্রলোক চাষটলে বসে আড্ডা মারতেছে। সেটা বাদ দিলাম, আমার মুরব্বি স্টলের কথা বলি গো। সারা জীবন নামাজ পড়ে নাই, শেষ বেলায় যখন নামাজি হয়েছে, ছেলেরা বড় হয়েছে, ছেলেরা বলেছে আব্বা আপনি সারা জীবন আমাদেরকে কাম কইরা খাওয়াইছেন, এখন আর কাম কইরেন না, আপনি নামাজ পড়বেন আর আমরা লেগে দোয়া কইরেন, ঠিক না বেটি? বাবারে কাজ করতে দেয় না, কিন্তু বাবা কেমন চিহন কাম করে দেখেন। উনি ফজরের নামাজটা পড়তে দেরি হয়, শাস্ত্রলে যাইতে দেরি হয় না, ঠিক না বেটি? আর চাষটলের বাইরা তো মনে করেন ফজরের আগে এরা উঠা সোলা রেডি করে, কারণ মুরব্বীরা নামাজ পড়ে গিয়ে চা না পড়ে তো মাথা গরম হয়ে যাবে না, মিথ্যা বললাম? আচ্ছা ভালো কথা, 1 কাপ লাল চার দাম কত? কত? 10 টাকা, 5 টাকা। এইটার মাঝে কত কাহিনী দেখেন। মিঠা কম দিস, কেন আমার ডায়াবেটিস, ঠিক না বেটি? কাহা দুধ দি মুনি না, গ্যাস্ট্রিকের জ্বালা, রং সাদে মিঠা কম দিস, ভালো কথা। মিষ্টি কম দিয়া চা একটা লইলেন, হাতের মধ্যে লইয়া টানো দিছে না, ও ফাউজুল লাগাইয়া শাস্ত্রলালে কয় সিহন কইরা কয় কি রে খবর টবর ভাইস কিতাও কালা বলে ফুক পাড়ার কার ফুতে বলে কার জিলিয়া গেছে গাইটা জানোস না? কথা সত্য না মিথ্যা? নাউজুবিল্লাহ কি বাড়ি দিয়ে বলবেন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কোন নামাজ পড়লেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে। ও চাচা, আপনি তো নামাজ পড়া আর অশ্লীল কাজের মধ্যে যুক্ত হয়ে গেলেন। এই যে চাষটলে বৈশা গীবত করলেন, আমার নবী বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হইছে জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই নবীর উম্মত হয়ে আজকে কেমনে গীবত করে রে? আমার দয়াল নবী এটাও বলেছেন, কোন মুসলমান যদি একটা অপরাধ করেই ফেলে, আমরা যদি মুমিন হইয়া থাকি, একটা ভাই অপরাধ করেছে, তার অপরাধটা যদি কেউ ঢাইকা রাখে, আমার নবী বলছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার 1000টা অপরাধ ঢেকে রাখবে।
কিন্তু আমরা চাই একজন একটা অন্যায় করে নিলে ইডারে কেমনে ভাইরাল করন যায়, ওহন তো ভাইরাল লেগে অভাব নাই, যে যেমনে মন চাই এমনি ভাইরাল হইতেছে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, খবরদার খবরদার, নামাজ কোন ঠাট্টা মশকরার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আমার মওলার দিদার হয়। কথা কোন ঠিক কিনা? নামাজের মাধ্যমে বান্দার সাথে মওলার একটা সম্পর্ক হয়। আর ওই সম্পর্কটা যারা গড়ছে গো, এরা লোক দেখানো ইবাদত করে না, মানুষকে দেখাইবার জন্য বন্দেগি করে না। এমন বন্দেগি করার জন্য ওয়াইসাল করণী জঙ্গলার ভিতরে গেছিলেন, মনে আছে নি? ওয়াইসাল করণী নামাজরত অবস্থায় সিজদা করতেছে গো। এমন সময় সাহাবায়ে কেরাম দুইজন পিছনে দাঁড়ায় রইলেন। ওয়াইস করণী পাগলা যখন নামাজ পড়া সালামটা ফিরাইলেন, এখন পিছন থেকে সাহাবায়ে কেরাম তাকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াইস করণী পাগলা স্ট্রেঞ্জ, কিরে এই জঙ্গলার ভিতরে তো এমন কোন মানুষ ঢুকে না, ভয়ে কেউ ঢুকে না, এমন কোন মানুষ ঢুকলো? আমি পাগলের মতো, আর কোন পাগল আইলো? পিছনে তাকায় দেখে নূরান্বিত চেহারার অধিকারী দুইজন আল্লাহর মেহবুব বান্দা পাগল ওয়াইসকে সালাম দিচ্ছে। সালামের জবাব দিয়া ওয়াইস করণী পাগলা বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উভয়ের মধ্যে সালাম নিবেদন হয়ে গেল। এই আমার গভীর মনোযোগ আমার ভাইয়েরা, ও খৈশাইরের নবীর প্রেমিকেরা শুনো রে। ওয়াইস করণী পাগলার কাছে যখন হযরত ওমর এবং শেরে খুদা মওলা আলী গেলেন, যাইয়া তারা বলতেছেন, ভাই কিছু মনে না করলে আপনার নামটা একটু জানতে পারি? একটু নামটা জানতে পারি? ওয়াইস করণী পাগলা কয়, আমি আল্লাহর বান্দা। হেরা জিজ্ঞেসের নাম কি? পাগলে কয়, আমি আল্লাহর বান্দা। এবার হযরত আলী বলেন, ভাই বলুন না আপনার নামটা কি? ওয়াইস করণী পাগলা কয়, আমি এমন একজন নবীর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন। হেরা জিজ্ঞাইতেছে নাম, পাগলে কথা উল্টা পাল্টা ঘুরাইয়া কইতেছে, ঠিক না ঠিক? তখন তাদের মনে হয়ে গেল, আমার দয়াল নবী তো বলেছিলেন এত সহজে পাগলে ধরা দিবে না। সাহাবায়ে কেরামের মনে হয়ে গেল। হযরত আলী তখন তাকাইয়া দেখতেছেন, আমার নবী কামলিওয়ালা তো বলছিলেন তার ডান হাতটা মুঠ করা থাকবে। সত্যি 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 গো, দেখা যায় ওয়াইসাল করণীর ডান হাতটা মুঠ করা। সাথে সাথে হযরত আলী হাতটাতে ধরে ফেললেন, এ পাগলা, আর লুকোচুরি করা যাবে না, হাতটা খোলো, তুমি ওয়াইস, নিশ্চয়ই তুমি ওয়াইস। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াইসাল করণী হাতটা যখন খুললেন, আমার মদিনার কামলিওয়ালা নবীজি যেই সাদা চিহ্নের কথা বলেছিলেন, সত্যি সত্যি ওই চিহ্নটা পাগল ওয়াইস করণীর হাতের মধ্যে দেখা যায়। ওরে কে বলে রে আমার নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। ঠিক কিনা বলেন? ওরে নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। ঠিক না বেঠে? নবীর ইশকের পাগল যিনি, তার সিনায় এলেমের খনি। ওরে ঘরে বসে দেখতে পারে সোনার মদিনা, এলেমের শহর গো নবী শাহে মদিনা। এলেমের শহর গো নবী শাহে মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওয়াইসাল করণীর হাতের মধ্যে আমার নবীজির দেওয়া সাদা চিহ্নটা দেখা যায়। এখন বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? ও বন্ধু, বন্ধু রে, এই একটা ঘটনা থেকে কতগুলা মাসালা প্রমাণিত হয়ে দেখবেন। এখানে কিন্তু ইতিমধ্যে দুইটা মাসালা প্রমাণিত হয়ে গেল। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবী গায়েবের খবর দেনেওয়ালা। এখন সামনের একটা দলিল আসতেছে, আমার নবী হাজের ও নাজের।
গভীর মনোযোগ মনোযোগ আমার বাজানরা। এবার ওয়াইসাল করণীকে ডাক দিয়া হযরত ওমর বলতেছেন, পাগলা রে, হে ওয়াস করণী, এই নির্জন জঙ্গলার মধ্যে থাইকা আমার নবীর সাথে কি প্রেমের কানেকশন তুমি ফিট করলা? পাগলা, আমরা সুদূর মদিনা শরীফ থেকে দয়াল নবীর পক্ষ হতে তোমার নিকট এসেছে। দয়াল নবী তোমার জন্য একটা পুরস্কার পাঠিয়েছেন। হে ওয়াস করণী, নবীজি তোমাকে সালাম দিয়েছেন, নবীর সালাম গ্রহণ করো। আর নবী বলেছেন গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। নবী তার উম্মতের জন্য তোমার কাছে দোয়া কামনা করেছেন। হে ওয়াস করণী, আর তুমি এতই ভাগ্যবান, আমরা নবীর গোলামি কইরা যেটা অর্জন করতে পারি নাই, দয়াল নবী সেটা তোমার জন্য বরাদ্দ রেখেছেন। নেও পাগল, নবীর দেওয়া জুব্বা মুবারক খানা গ্রহণ করো। হইবা যে ইসলামের ধ্বনি শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আই, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আই। ওই বাজে ইসলামের ধ্বনি শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই মুসলমান, নবীর দিনে আই। অসুবিধা হচ্ছে বন্ধু, ওয়াস করণী পাগলা নবীর জুব্বা পাইয়া বুকের সঙ্গে জড়াইয়া দইরা মনের খুশিতে তার চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। এক কয়সারের নবীর প্রেমিকেরা রে, কান্না কিন্তু এক ধরনের নয়, কান্না দুই ধরনের। একটা হলো কষ্টের কান্না, একটা আনন্দের কান্না। বেশি কষ্ট পাইলে মানুষের চোখ দিয়ে পানি আসে। আবার মানুষ যখন একাধিক খুশি হইয়া যায় তখন দেখবেন চোখ দিয়ে পানি আসে। নির্বাচনে জয়লাভ করলে দেখবেন মনের খুশিতে প্রার্থীদের চোখে পানি চলে আসে। ছেলে যখন A+ পায়, গোল্ডেন পায়, দেখবেন কষ্ট করে যে পাস করছে সে তার পরিশ্রম সার্থক হয়েছে, মনের খুশিতে বাচ্চার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এটা হলো আনন্দের কান্না। ওয়াস করণী পাগলা আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করার কারণে পৃথিবীর উত্তম প্রেজেন্টেশন পাইছে। আপনারা বলেন পৃথিবীতে এর চাইতে উত্তম পুরস্কার আর কিছু হতে পারে? বন্ধুরে, ও নবীর প্রেমিকেরা, ওয়াস করণী পাগলা নবীর দেওয়া শ্রেষ্ঠ পুরস্কার পাইল। এবার টপ টপ করে চোখের পানি চাইরা হযরত ওমর ডাক দিলেন, পাগলা, হে ওয়াস করণী, দয়াল নবী এই জুব্বা মুবারক গায়ে দেওয়ার পরে আজও পর্যন্ত এই জুব্বা কারো গায়ে জড়ানো হয় নাই। হে ওয়াস করণী, তুমি একটু, যেহেতু তোমার জন্য নবী জুব্বা পাঠাইলেন, একটু জুব্বা খানা গায়ে দিয়ে আমাদেরকে দেখাও না, আমরা দেখতে চাই নবীর দেওয়া জুব্বা মুবারক তোমারে পড়তে কেমন মানায়। ওয়াস করণী পাগলা ডাক দিয়া কই, হুজুর, নবীর দেওয়া জুব্বা মুবারক যদি পড়তে হয় আমার একটু সময় দিতে হবে, আপনারা একটু অপেক্ষা করেন, আমি জঙ্গলার ভিতরে গিয়া জুব্বাটা গায়ে দিয়ে আসি। সাহাবায়ে কেরাম ভাবলেন কাপড়টা চেঞ্জ করতে আর কত মিনিট বা সময় লাগবে। সাহাবায়ে কেরাম বললেন ঠিক আছে, আমরা অপেক্ষা করতেছি, তুমি জুব্বা পরে আসো। ওয়াস করণী পাগলা জুব্বা নিয়া জঙ্গলার ভিতরে গিয়া আবার তিনি কিবলামুখী হইয়া সিজদার মধ্যে পইরা আমার আল্লাহরে ডাকতাছে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। ওয়াস করণী পাগলা সিজদার মধ্যে পইরা ইশকের সাগরে ডুইবা আমার আল্লাহর ডাকতাছে আর কইতাছে, আল্লাহ, আমি অধম পাগলের জন্য তোমার হাবিব নবী মুস্তাফার পক্ষ থেকে একখানা জুব্বা হাদিয়া আসছে। আল্লাহ, তুমি মালিক যদি অনুমতি দেও আমি পাগলা জুব্বা খানা গায়ে দিতে পারি। এই প্রেয়ার দিয়া পাগল সিজদার মধ্যে পড়ে আছে। একটু পরে গায়েব থেকে আওয়াজ আসলো, পাগলা, তোমাকে জুব্বা পরার অনুমতি প্রদান করা হইল। এখন কাপড় পরতে আর সুবিধা আছে। ওয়াস করণী পাগলা অনুমতি পাবার পরে এখন কি প্রেমের খেলা আমার মৌলার সাথে খেলে গো।
অনুমতি পাওয়ার পরে ডাক দিয়া কয় আল্লাহ অনুমতি প্রদান করেছো, তবে আমি সিজদা থেকে উঠবো না, এই জুব্বাও কোনোদিন গায়ে দেব না। কেন রে পাগলা, জুব্বা পরবি না কেন? দেখে বন্ধু ওয়াজ করুনি কেমন ডাক, আমার মওলার ডাকে রে। আমার আল্লাহ তাআলা জানতে চাইলেন পাগলা জুব্বা পরবি না কেন? ওয়াজ করুনি পাগলা ডাক দিয়া কয় কেমনে আমি এই জুব্বা গায়ে দেই? ও মাবুদ, এই জুব্বা পাবার জন্য তোমার হাবিব নবী মুস্তাফার কত উম্মতরা দেওয়ানা ছিল, আজকে তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা গায়ে জড়াইয়া নেই? মাবুদ জুব্বা আমি পরতে পারবো, আমার শর্ত হলো তুমি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ কইরা দাও। আর জোরে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই ইমানি চেতন একটা স্লোগান মারছে, ও হ্যাঁ আবার দেন একটা স্লোগান দেখি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা যেটা কষ্ট হয়েছে আপনাদের, এটা হয়েছে ইমানদারদের স্লোগান। এখন ইমানদারদের স্লোগান বাদ দিয়া দেখবেন একটানে বাইর করছে লিল্লাহি তাকবীর। কথা কোন ঠিক না বেঠিক? তাকবীরের মধ্যে একটা মজা থাকা দরকার, কথা কোন ঠিক না? তাকবীর কি শুধু আল্লাহর জন্য হয়? আল্লাহর জন্য তাকবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই দেয়। তাওহীদ সবাই মানে, উইদাউট নাস্তিক, একমাত্র নাস্তিক ছাড়া পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক আছে। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত মানে না, এই জন্য বিনা হিসেবে নাস্তিকরা জাহান্নামী। তাছাড়া যারা ধর্মের অনুসারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই কিন্তু এরা আল্লাহর একত্ববাদ এটা বিশ্বাস করে। যদিও কেউ ভগবান কয়, ঈশ্বর কয়, যিশু কয়, গড কয়, কিন্তু সবাই সৃষ্টিকর্তা একজন বিশ্বাস করে, ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মুনাফিকদের এখন দেখবেন মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া কতক্ষণ ফরফর দেবেন লিল্লাহি তাকবীর। আরে ভাইয়ার আমার, লিল্লাহি তাকবীর তো ইয়াজিদের স্লোগান, এটা মুনাফিকের স্লোগান। কারণ ইয়াজিদ 30 পারা কোরআনের হাফেজ ছিল, কথা কোন ঠিক না বেঠিক? সে নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু তার মধ্যে ছিল, কিন্তু হুব্বে মুস্তাফার প্রেম তার অন্তরে ছিল। এই জন্য আপনারা মুনাফিক চিনার আরেকটা উদাহরণ আপনাদেরকে দিয়ে যাই, দেখবেন যেই পোস্টারের মধ্যে লিল্লাহি তাকবীর লেখা থাকবে বুঝবেন যে এটাই মুনাফিকের আস্তানা। এই জন্য সুফি সাধকরা গাইছে, আমরা স্টুডেন্ট লাইফে গাইতাম, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের রাস্তা নাই, আল্লাহ রাসূল ওলির দেশে মুনাফিকের জায়গা নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, আজকে এই বাংলার মুশরিকরা, এই মুনাফিকরা, এরা কয় বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ নাকি, এটা নাকি মাজারাতুশ শিরক, শিরকের আস্তানা বলে বাবা শাহজালালের মাজার। অথচ দেখেন আমরা সিলেটের ভাষায় কই কারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। আজকে আমাদের শরীরের মধ্যে সেলাই যুক্ত কাপড় থাকতো না, এখন আমরা ধুতি কাপড় পরতে হইতো। এই বাংলার মুসলমানরা সেলাই যুক্ত কাপড় পরার পিছনে সবচেয়ে বড় অবদান আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক না বেঠে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বাংলার জমিনে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন সিলেটের বাবা শাহজালালের সফর সঙ্গী আওলাদ রাসূল, যিনি মুরারবন্দের জমিনে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুরারবন্দের জমিনে 120 আউলিয়া নিয়ে যিনি শুয়ে আছেন, শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি, যিনার আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গোরগোবিন্দের প্রাচীরগুলো ঠাস ঠাস করে ধসে পড়ছিল। ইমানদারদের স্লোগান হবে নারায়ে রিসালাত। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, কষ্ট হইতেছে, রাগ করছে, আলোচনা কোথায় ছিল মনে আছে না আপনাদের? বন্ধু ওয়াইসাল করুনি আমার আল্লাহরে ডাক দিয়া বলতেছে, আল্লাহ জুব্বা পড়তে পারি, শর্ত হলো যদি তোমার হাবিব নবী মুস্তাফার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করো।
আমার আল্লাহ চিন্তা করলেন পাগল ওয়াইস তো আমার বন্ধু নবীকে ভালোবাসে, আমার বন্ধু নবী মুস্তাফার উম্মতদেরকে ভালোবাসে। গায়েব থেকে আমার আল্লাহ আওয়াজ পাঠাইলেন, পাগলা তুই যেহেতু বলেছস না তোর উসিলায় আমি আমার হাবিব নবী মুস্তাফার কয়েক হাজার উম্মতের গুনাহ মাফ করলাম। আসকুরনি পাগলা কই সিজদাও তুলব না, জুব্বাও পরব না। কেন রে? পাগল ডাক দিয়া কয় আল্লাহ কয়েক হাজার ক্ষমা করলে বাকিরা দোষ করছে কি? ঠিক না বেঠিক? ওরে প্রেম সেল মারিল কলি যায় ওয়াসকুরনি পাগলা, প্রেম সেল মারিল কলি যায়। ওরে সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার আরু যায় ওয়াসকুরনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়। খারাপ লাগতেছে বন্ধু। ওয়াসকুরনি পাগলা কয় আল্লাহ কয়েক হাজার ক্ষমা করছো, বাকিরা দোষ করছে কি? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় পাগলা রে, আমার হাবিবের দেওয়া জুব্বা মুবারকে যতগুলা সুতা আছে, সুতার উপরে যতগুলা লুমের আঁশ রয়েছে, এর চাইতে 3-4 গুণ বেশি ক্ষমা করলাম। সিজদা উঠা। পাগল কয় মানি না। সুবহানাল্লাহ কোন? পাগল ওয়াসকুরনি কয় মানি না। আল্লাহ আমি তো একবারই বলেছি যতক্ষণ তোমার হাবিব নবী মুস্তাফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত সিজদা উঠাইব না, জুব্বাও গায়ে দিব না। ওরে প্রেম কি দন লুকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ঠিক না বেঠি? আরে প্রেম কি দন লুকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। ও মালিক তুই আমারে প্রেম শিখাইয়া কোন দোষে যাবে সারিয়া, ওরে প্রেম ফাঁসি লটকায়া গলায় ওয়াসকুরনি পাগলাই, প্রেম সেল মারিল কলি যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। প্রথম ডাকের উত্তর আসলো, দ্বিতীয় ডাকের উত্তর আসলো, এবার 3 নম্বর ডাক দিয়া পাগলা যখন সিজদায় পড়ে আছে, উত্তর আসতে একটু দেরি হচ্ছে। ওইদিকে 2 জন সাহাবী যে অপেক্ষায়, মনে আসেনি? সাহাবায়ে কেরাম কই কিউ এত সময় তো লাগার কথা না, পাগলে কি করতেছে এত সময়, জুব্বা পরে পড়লো না, আসুন তো দেখে আসি। তখন সাহাবায়ে কেরাম আর দেরি না করে 3 নম্বর ডাকের উত্তর আসার আগেই হযরতে উমর মৌলা আলী জংলার ভিতরে গিয়া দেখতেছেন পাগল ওয়াসকুরনি সিজদার মধ্যে পড়ে আছে। তখন গিয়া ডাক দিলেন, পাগল হে ওয়াসকুরনি এখনো কি তোমার জুব্বা পরার সময় হয় নাই? ডাক দেওয়ার লগে লগেই পাগল ওয়াসকুরনি উঠে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় হুজুর ডাকটা দেওয়া আমারে উচিত হয় নাই, যদি এখন আমাকে ডাক না দিতেন হুজুর আমি যেই প্রেমের কালেকশন আমার মৌলার সাথে ফিট করছিলাম, যদি এখন ডাক না দিতেন পৃথিবীতে আমার দয়াল নবীর যত উম্মত আছে আমি পাগলা এই মুহূর্তে নবীর সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করাইয়া লইতাম। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহু কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। খারাপ লাগে ও বন্ধু, বন্ধু রে আমার আল্লাহ তাআলা যদি একসাথে সবাইরে মাফ কইরা দিতেন তাইলে আমার আল্লাহর 3টা নামের জিকির বন্ধ হইয়া যাইতো। কারণ 99টা সিফতি নামের মধ্যে আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, একটা নাম হলো রাহিম, একটা নাম হলো গাফফার। যেই 3টা নামের জিকির আমরা সব সময় করি না, রহমান রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু, ইয়া গাফুর রাহিম নাম তোমার আল্লাহু
বন্ধু, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রাহিম, আমার আল্লাহর নাম গাফফার। এই তিনটা নামের গুণে আল্লাহ বান্দারে রহম করে, দয়া করে, ক্ষমা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি একসাথে সবাইরে মাফ করে দেয় তাইলে তো এই তিন নামের জিকির বন্ধ হইয়া যায়, বান্দার চোখের পানি ফালানো আর প্রয়োজন হয় না। ঠিক না বেঠিক? এই জন্য মূলত ওয়াজ করুনি পাগলাকে সাহাবায়ে কেরাম ডাক দিলেন, আর না হলে সে তো এশকের সাগরে ডুইবার হইছিল। কথা কোন ঠিক কিনা ভাইয়ার? আমার বন্ধুরা আমার, এই জন্য দেখবেন সুফি সাধকগণ লিখছেন, ওরে পাপ না করলে রহিম নামের হয় না পরিচয় ভবে, পাপ না করলে রহিম নামের হয় না পরিচয়। ও বান্দা যদি গুনাহ না করে আল্লাহ মাফ করব কি দিয়া? এই জন্য দেখবেন যত বড় আল্লাহ ওয়ালা হই, বুজুর্গ হই, পীর সাহেব হই, ইনসানে কামেল হই, আল্লাহর কাছে দোয়া করলে কই আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো কমবক আসমানের নিচে জমিনের উপরে নাই। এই কথা বইলা দেখবেন আল্লাহর ওলিগণ সুফি সাধকগণ কান্নাকাটি করে, করে না? আচ্ছা, এই কথাগুলো বললে বান্দার সম্মান আল্লাহর কাছে বাড়ে না কমে? বাড়ে না কমে? আপনারা কক্সবাজার যাননি, পতেঙ্গা যাননি, কেন যান? সমুদ্রের ঢেউ দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? আর না হলে নদীর মধ্যে দেখবেন ঢেউ উঠলে আমরা নদীর পারে যাই নদীর ঢেউ দেখার জন্য। কারণ নদীর ঢেউ, সমুদ্রের ঢেউ দেখতে আমার আপনার কাছে উপভোগ করতে ভালো লাগে। আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বান্দারা যখন চোখের পানি ছাইরা কান্দে, বান্দা যখন চোখের পানি ছাইরা কান্দে, আমার আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে তখন ঢেউ খুলতে শুরু হয়। আমার আল্লাহ কয় আমার বান্দার চোখের পানি যখন দুনিয়ার জমিনে ছাইরা কান্দে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ওই পানিটা পইরা ঢেউ খেলতে শুরু করে, তখন আমি আল্লাহর কাছে বড় মজা লাগে, মায়া লাগে। আমি আমার বান্দার চোখের পানির দিকে তাকাইয়া লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার বান্দার উপর তওবা কবুলকারী হয়ে যায়, বান্দাদের উপর দয়াশীল হয়ে যায়। এই জন্য বাজান হাদিস শরীফেও আল্লাহর নবী বলেছেন, উম্মতেরা রে তোমরা হাসবা কম কানবা বেশি, হাসবা কম কানবা বেশি, কারণ বান্দার চোখের পানিটা আমার আল্লাহর কাছে সবচাইতে দামি। ঠিক কিনা বলেন? ওয়াজ করনি পাগলা। এই কথা বলার পরে গো হযরত ওমর ডাক দিলেন, পাগলা রে, হে ওয়াজ করনি, তুমি নবীজিকে এত ভালোবাসো, নবীর উম্মতকে এত ভালোবাসো, এত ভালোবাসা তোমার মধ্যে থাকার পর তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? সাহাবারা বলতেছেন, ওয়াজ করুনি, তুমি নবীর জামানায় ছিলা, এত ভালোবাসা তোমার অন্তরে, একটা বারের জন্য কি নবী দেখার স্বাদ তোমার অন্তরে জাগলো না? ওয়াজ করুনি পাগলা মাথাটা নিচ দিক দিয়া কয়, হুজুর আমি না হয় একজন নবীরে না দেখলাম, আপনারা আমার দিনের নবীরে দেখছেননি। সুবহানাল্লাহ। কোনও হারি ডেকে মন কথা, পাগলে কি কথা বলতেছে? হুজুর আমি না হয় একজন পাগলের নবীরে না ওই দেখলাম, আপনারা আমার নবীরে দেখছেন? এই কথা শুনে না হযরত আলী দিছেন হাসিয়া। মৌলা আলী বলতেছেন, আরে পাগল, দেখছি মানে আমরা তো আসলামই নবীর কাছ থেকে, আমরা অবশ্যই নবীরে দেখছি। ওয়াজ করুনি পাগলা এখন কেমন প্রেমের পেশ মানে দেখেন। কই হুজুর নবী যদি দেখা থাকেন বেয়াদবি মাফ করবেন, বলেন তো হুজুর আমার নবীর কপাল মুবারকের ব্রু মুবারকটা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল? আই হায় হায়, যেই লোকে জীবনে রাসূল সরাসরি দেখেই নাই, এই লোকে যদি প্রশ্ন করে, এটা অবাকের বিষয় না? হযরত ওমর মৌলা আলীর দিকে তাকান, মৌলা আলী হযরত ওমরের দিকে তাকান, কিও বিষয় কি? হে জীবনে রাসূল দেখছেই না, হে এই প্রশ্ন করলো কিসের কারণে? এই কথাটা নিয়ে সাহাবায়ে কেরাম তারা গবেষণায় লিপ্ত হলেন। এই ফাঁকে ওয়াজ করুনি পাগলা কলম হাতে নিয়া আমার নবীর কপাল মুবারকের চিহ্ন অঙ্কন করিয়া ডাক দিয়া কই, হুজুর দেখেন তো এটা চিনতে পারেননি? হযরত ওমর শেরে খোদা মৌলা আলী তাকাইয়া কয়, আল্লাহর কসম হে ওয়াজ করুনি, এত দেখছি আমার নবীর কপাল মুবারক। আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল
কতকাল আমি কাঁদবো নবী করে, আর কতকাল আমি কাঁদবো। ও বন্ধু, হযরত ওমর ডাক দিয়া কয়, পাগলা রে, এ তো দেখছি আমার নবীর কপাল মোবারক, তুই তো কোনোদিন নবী দেখস নাই, ওয়াজকুরনি, তুই জানলে কেমনে আমার নবীর কপাল মোবারক এই রকম ছিল? ওয়াজকুরনি পাগলা তখন ডাক দিয়া কয়, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। হুজুর, ইশকে মুস্তাফার প্রেম যদি সিনার মধ্যে থাকে, মদিনা শরীফ যাইতে হয় না। আমার মদিনার কামলিওয়ালা নবী আয়েশা গোলামদেরকে দেখা দিয়া যায়, ঠিক না ঠিক? এই যে আপনাদের গ্রামের নাম খৈশাইর, মনে করেন এই গ্রামে কি সবাই ধনী? কিছু গরিব লোক আছে না? ধনী লোকদের টাকা আছে, এরা মক্কা শরীফ যাইতে পারবে, মদিনা শরীফ যাইতে পারবে। গরিব লোকরা তো কান্দা কুটা মরতেছে, ঠিক না ঠিক? মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল। এই যে জীবনে একবার যদি মদিনা যেতে পারতাম, জীবনে একবার যদি মক্কা যেতে পারতাম, এরকম আফসোস করে ভাইয়ের আমার, কাশফুল কুলুব তাদেরই হয় যারা এরকম আফসোস রেখে কন্টিনিউ দুরূদ শরীফের আমল করে, কন্টিনিউ আমার নবী দেখার জন্য ইচ্ছে পোষণ করে। আল্লাহর হাবিব কোনো না কোনো একদিন আমার আপনার ভাঙ্গা ঘরের মেহমান হয়ে যাবে। আমরা নবী দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি অধম গুনাহগার লিখেছি, হাতটা নারায়া বলেন, ক্যামেরা হচ্ছে। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো দেখে নবীর রওজা। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, আবু বকর উমর উসমান আলী তারা নবীর পথে গিয়েছেন চলি, তাদের পথে চলতে মুদের চিন্তা রবে না। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, আরব সাগর পাড়ি দেব, নূর নবীজির রওজাতে যাব, আশা পূরণ কর মুদের ওগো রব্বানা। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা, যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা। কষ্ট হইছে আমার বাবাজিরা। ওয়াজকুরনি পাগলা ডাক দিয়া কই, হুজুর, নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না। ইশকে মুস্তাফার প্রেম থাকলে মায়ার নবী ওই জায়গায় আয়েশা গোলামদেরকে দেখা দিতে পারে। হযরত আলী বলতেছেন, ইম্পর্টেন্ট কথা, হযরত আলী বলতেছেন, পাগলা, তোমার সব কথা মানলাম, তুমি তো নবীর জামানায় ছিলা, একটা বারের জন্য তো তুমি যাইতে পারতা। তখন ওয়াজকুরনি পাগলা কয়, হুজুর, আমি ইতিমধ্যে 2 বার গিয়েছি, কিন্তু 2 বার যাওয়ার পরও রসুলের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। পরিশেষে আবার যখন যাওয়ার ইচ্ছে পোষণ করলাম, আল্লাহর হাবিব আমাকে নিষেধ করছেন যাওয়ার জন্য। আই হাই, নবী নিষেধ করলেন কেন?
এই জায়গা থেকে মিশকাত শরীফ থেকে প্রমাণ পাইলাম কেন নবী নিষেধ করলেন। এ বন্ধু, ওয়াজকুরনি পাগলাকে রাসূল এই জন্য নিষেধ করছিলেন। ওয়াজকুরনি পাগলা যে একটা গাইড কাঁধে নিয়ে হাঁটতো বলছিলাম, মনে আছে? এই গাইটের ভিতরে কি ছিল জানেননি? ওয়াজকুরনি পাগলার অসুস্থ গর্ভধারিণী মা, মায়ের সেবা করার মতো অন্য কোনো লোক ছিল না, একমাত্র সন্তান ছিল পাগল ওয়াইসাল করুনি। এই জন্য আমার নবী কামলিওয়ালা বলছেন, পাগলা তুই তোর মায়ের সেবা কর, তোর আসার দরকার নাই, তুই তোর মায়ের সেবা কর, আমি রাসূল আয়েশা তোরে দেখা দিয়া যাইমু। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে। আমার বাবাজিরা, বন্ধুরা, ওয়াজকুরনি পাগলা যদি মায়ের সেবা কইরা নবী দেখতে পারে গো, আমরা রূপগঞ্জবাসীরা মার সেবা করলে ওই নবী দেখা সম্ভব হবে কি হবে না? তাইলে যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত ধরে বলবো, কোনদিন মার মনে বাবার মনে তোমরা কষ্ট দিও না। মা বাবার নিয়ে কোনদিন কেউ ভাগাভাগি করবা না, কারণ পৃথিবীতে একটা সন্তানের কাছে শ্রেষ্ঠ দুইটা আপন বন্ধু, একজনের নাম হলো বাবা, একজনের নাম হলো মা। যেই দুইটা বন্ধু কোনদিন সন্তানের শত্রু হয় না, যেই দুইটা বন্ধু কোনদিন সন্তানের শত্রু হয় না, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের শত্রু হয় যখন সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যখন বোনের ফরজ সত্য না দেওয়া হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যখন টাকা পয়সা নিয়ে ভাগ বাটোয়ারা হয়, ঠিক না? কবির মনোযোগ, পৃথিবীর জমিনে দুইটা ব্যক্তি কোনদিন সন্তানের শত্রু হয় না রে, একজন হলো মা, একজন হলো বাবা, তারা কোনদিন সন্তানের শত্রু হয় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে অনেক সন্তানগুলা আফসোস করে রে, বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, কথা কোন এমন সন্তান আছে না নাই? আমিও একটা বাবা হারাইছি। আজকে 23টা বছর ধরে আমার জীবন থেকে আমার বাবা নাই। আমরা 6টা ভাই বোন, আপনাদের দোয়ায় আমাদের টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই বন্ধুরা, কিন্তু কোটি টাকা খরচ করলেও সেই বাবারে আর ফিরে পাবো না। বাবা এমন একটা দেশে গেছে রে, যেই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসবে না। ওই দেশটার নাম কি? এ বন্ধু, 23টা বছর ধরে বাবার শূন্যতা ভোগ করতেছি, মাটারে নিয়ে সারা দেশ গর্ব করি। আজকেও যখন আমি বলছি মা, আমি কালীগঞ্জের দিয়া রূপগঞ্জ উপজেলায় মাহফিলে যাব, নারায়ণগঞ্জে যতটুক জায়গা আসলাম, রাস্তার মধ্যে 4 থেকে 5 বার আমার মা মোবাইলে রিংটোন বাজাইছে। বাবা, রাস্তায় কোনো সমস্যা? রাস্তাটা সুন্দর নি? এলাকাটা কেমন? কোনো সমস্যা নাই তো? রাস্তাঘাটে কোনো বিপদ হইলে গাড়িটা সাবধানে চালাইও, এইরকম কথা মা বলে। ভাইয়ারা আমার, অসুস্থ মা, ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, হাই পাওয়ারের ওষুধ খেতে হয়, এরপরও প্রতিটা রাত আমার জন্য ঘুম হারাম করে। মাহফিল শেষ করতে করতে কোন রাত 1:30টা হয়, 2টা হয়, 2:30টা হয়। এই 2টা 2:30টার সময় আমার মোবাইলে আমার স্ত্রী, ওই দিনও ফজর আজান পড়ছে, কোনদিন ফজর আজানও হয়ে যায়, তো এই হঠাৎ করে দেখি 2টা, 1:30টা, 2:30টার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না, কিন্তু মাঝে মধ্যে মোবাইলে রিংটোনের শব্দ শুনতে পাই। এত রাতে কে ফোন দিল? মোবাইলটা খুলে দেখি আমার মা। সালামটা দিয়া যদি কই, আম্মা গো, এত রাত পর্যন্ত কি এখনো ঘুমান নাই? আম্মা ডাক দিয়া কই, ফুত
তোমারে বাহিরে রাইখা কি আমি মা চোখ বন্ধ করতে পারি? একটা রাত নয়, দুইটা রাত নয় গো, প্রতিটা রাত আম্মা আমার জন্য রাতের ঘুম হারাম করে। যতক্ষণ আমি নিরাপদ জায়গায় গিয়া না পৌঁছাই ততক্ষণ পর্যন্ত আম্মা ঘুমে যায় না। আমারে ফোন না দিয়া ড্রাইভারকে ফোন করে, ড্রাইভার ফোন না ধরলে আমারে ফোন করে। কারণ মা সন্তানের জন্য মনটা ছটফট ছটফট করে। শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। তার সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে গো, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই মারে আমরা কেমনে কষ্ট দেই, ওই বাবাটারে কেমনে কষ্ট দেই। যেই মা বাবা নিজে না খাইয়া নিজে না পইরা সন্তানরে খাওয়াইলো, সন্তানরে পড়াইলো, আজকে এই সমাজের মধ্যে দেখা যায় উপযুক্ত হবার পরে অনেক সন্তানগুলা মা বাবারে নিয়ে ভাগাভাগি করে। আসেনি? দুই তিনটা ছেলে বড় হলে একজনে কয় তুমি আব্বারে খাওয়াইও, তুমি আম্মারে খাওয়াইও, তুমি আম্মারে পাইলো, তুমি আব্বারে পাইলো। এরকম বোঝা যায় মা বাবা তাদের কাছে করুণার পাত্র হয়ে গেছে। আবার কিছু কিছু শহরে বন্দরে দেখা যায় কিছু কিছু সন্তান বৃদ্ধ মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। খবরদার বলে দিলাম, এরকম বৃদ্ধাশ্রম বন্ধ করা হোক। এইগুলা করাতে সন্তানগুলার প্রশ্রয় পেয়ে যাচ্ছে। আজকে কেন বাবাটারে বৃদ্ধাশ্রমে দিবেন, মারে বৃদ্ধাশ্রমে দিবেন? এই কারণে কি মা সন্তানদের লালন পালন করছে? আমি ছোট্টবেলায় প্রস্রাব করেছি, পায়খানা করেছি, আমার মা তো নাকের মধ্যে কোনো সুগন্ধি লাগাই নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই। দুই হাত দিয়ে সন্তানের পেশাব পরিষ্কার করেছে, পায়খানা পরিষ্কার করেছে। করছেনি? হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি। তবু না মা রাগ হইল, ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। ওরে অসুখ হইলে দেখি চাহায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা? ল্যাংরা আতুর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ঠেলে, হাজার দোষ রাখিয়া গোপন সন্তানের পালে। কবি শাহ আলম ভেবে বলে, ওরে জান্নাত মায়ের চরম তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ও বন্ধু, দুই হাত দিয়ে আমার সন্তানের পেশাব পরিষ্কার করছে, পায়খানা পরিষ্কার করছে রে। আজকে আমরা বড় হইয়া কেমনে ওই মা বাবারে আঘাত করি, মা বাবারে কষ্ট দেই। দুইটা পায়ে ধরে বলবো রে বন্ধু, মা বাবারে নিজের সন্তান বানাইয়া ফেলো, ওই মা বাবার সেবা করো। মা বাবার সঙ্গে রাগান্বিত না হইয়া দুই হাত দিয়া মা বাবার সেবা করতে হবে। ঠিক না বেঠে? তাইলে নবীর দেখা পাওয়া যাবে।